নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এলাম তোমাদের সঙ্গে খুবই সহজ এবং ভীষণই হেলদি টেস্টি সকালের জলখাবার কিংবা স্কুল অফিসে টিফিনের রেসিপি শেয়ার করতে। বন্ধুরা, বানাতে কিন্তু খুবই সহজ, হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবে। আর এটা খেতে এতটাই টেস্টি হয় যে একবার বানালেই বন্ধুরা এটা বানাতে রোজ মন চাইবে। আর বাড়ির বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তাহলে চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করছি। আর রেসিপিটি দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য সবার প্রথমে এখানে নিয়েছি একটা মিক্সিং বোল। আর মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের মাপ ধরে 1 কাপ সুজি। আর আমি এখানে সরুদানা সুজিটা ব্যবহার করলাম। তবে তোমাদের কাছে যদি মোটা দানা সুজিটা থাকে তাহলে তোমরা একটু মিক্সিং জারে দিয়ে একটু গুঁড়ো করে নেবে। 1 কাপ সুজির জন্য 1 কাপ ফ্রেশ টক দই ব্যবহার করলাম। তবে টক দইটা যদি খুব বেশি টক হয় তাহলে তোমরা এখানে 1/2 কাপ ব্যবহার করবে, তার জায়গায় তোমরা আর 1/2 কাপ জল ব্যবহার করবে। দইয়ের কাপটা ধুয়ে সামান্য একটু জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভীষণই টেস্টি এবং খুবই হেলদি এই গরমের পারফেক্ট একটি জলখাবার কিংবা স্কুল অফিসে টিফিনের রেসিপি শেয়ার করছি। বন্ধুরা, পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সুন্দর একটা তোমাদের রেসিপি ভালো লাগলে মতামত জানিয়ে আমার পাশে থাকবে। তো দেখো, খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে এই সুজিটাকে একটু আমি রেস্টে রেখে দেব। এই 3-4 মিনিট মতো সুজিটাকে একটু সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপরেই দেখো বন্ধুরা, আমি এখানে নিয়েছি মুগ ডাল। মুগ ডাল ওই একই কাপের, মানে যেই কাপের মাপ ধরে আমি এখানে সুজি নিলাম ওই একই কাপেরই 1 কাপ মুগ ডাল 2 ঘন্টার আগে ভিজিয়ে রেখেছিলাম। 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নেওয়ার পর এখানে আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব ভালো করে ভিজে গেছে। এখন জল ঝরিয়ে ডালটাকে আমি এই একটা মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে নিয়ে নেব। দিয়ে দিচ্ছি এখানে 2 টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি বন্ধুরা ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা। 1/2 চা চামচ এখানে চিনি দিয়ে দিলাম। তবে বন্ধুরা, যারা চিনি পছন্দ করো না এখানে চিনিটা স্কিপ করবে। তবে সামান্য একটু চিনি দেওয়াতে এটা কিন্তু মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্স কিন্তু খুব ভালো হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার দিয়ে দেবো সামান্য একটু জল। তবে জল কিন্তু এখানে খুব বেশি দেওয়া যাবে না। ডালটা পেস্ট করতে, মানে একটু গাঢ় করে পেস্ট করতে যতটা পরিমাণ জল লাগবে ঠিক ততটা বুঝেই কিন্তু জলটা দিতে হবে। তো দেখো, 1/2 কাপের থেকেও কম পরিমাণ জল দিলাম। এবার ঢাকনা চাপা লাগিয়ে খুব ভালোভাবে একটা মিহি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। ডাল খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিয়ে ফিরে এলাম। এবার দেখো বন্ধুরা, তোমাদের একটু তুলে দেখাচ্ছি ডালের ঘনত্ব ঠিক কিভাবে হয়েছে। এর থেকে বেশি কিন্তু পাতলা করা যাবে না। এবার চলো, আমি যে সুজিটা ঢাকা দিয়ে রেখেছিলাম তার মধ্যেই কিন্তু ডালের এই পেস্ট ঢেলে নিতে হবে। সুজিটাও এই 4-5 মিনিটে খুব ভালোভাবে সেট হয়ে গেছে। একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে আবারও সুজিটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। হ্যান্ড উইচ ছাড়াও তোমরা কাঁটা চামচ কিংবা স্প্যাচুলা দিয়ে ভালো করে একটু এই সুজিটাকে ফেটিয়ে নিতে পারো। তাহলে কি হয়, সুজিটা একটু দানাটা মিশে যায়। খুবই সহজ। এই গরমে এই রেসিপিটা এতটাই ভালো লাগে যে একবার হলেও বন্ধুরা এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে। তারপর না হলে আমাকে কমেন্ট করে জানাবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আমার চ্যানেলে আজকে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার পর তোমাদের অবশ্যই একটা মূল্যবান মতামত জানিয়ে যাবে, একটা লাইক করে দেবে বন্ধুরা। আর ভিডিওর শেষ পর্যন্ত ভালোবাসা দিয়ে সঙ্গে থাকবে, একটা লাইক একটা হাইপ করে। কে কোথা থেকে আমার ভিডিও দেখছো বন্ধুরা অবশ্যই জানিয়ে যাবে, তাহলে আমার ভালো লাগবে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো জেনে। তো দেখো, খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে আমি যে ডালটা বেটে রেখেছিলাম, পেস্ট করে রেখেছিলাম, ডালটা এর মধ্যে ঢেলে দেব। এবার সুজির সঙ্গে খুব ভালোভাবে এই ডালের পেস্ট মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো, ব্যাটারের ঘনত্ব বা থিকনেস ঠিক এইভাবে কিন্তু রাখতে হবে। এর থেকে কিন্তু খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি কিন্তু ঘন রাখলেও হবে না, ঠিক এইভাবে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এই টিফিনটা যাতে খসখসে ভাব না লাগে খেতে, তার জন্য 1/2 চা চামচ মতো দিয়ে দিলাম রিফাইন অয়েল। এটা তোমরা নাও দিতে পারো, তবে আমি সামান্য একটু দিলাম। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব।
খুব ভালো করে সব কিছু মেশানোর পরে সব শেষে উপকরণ আমি এখানে দিয়ে দেবো ইনো পাউডার। ইনোর জায়গায় তোমরা এখানে বেকিং পাউডার কিংবা বেকিং সোডাও ব্যবহার করতে পারো, তবে বেকিং পাউডার হলে 4 চামচের হাফ চামচ ব্যবহার করবে, আর বেকিং সোডা যদি ব্যবহার করো তাহলে বন্ধুরা 4 চামচের 3 ভাগের 1 ভাগ এখানে ব্যবহার করবে। তো বেকিং এখানে ইনো পাউডার দিয়েছি, তারপরে ইনো পাউডার অ্যাক্টিভ করার জন্য 4 চামচের 1 চামচ দিয়ে দেবো জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ইনো পাউডার দেওয়াতে টিফিনটা খেতে কিন্তু অনেক নরম তুলতুলে স্পঞ্জি জালিদার হবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তবে তোমরা কিন্তু বেকিং পাউডারও ব্যবহার করতে পারো যদি ইনো পাউডার ব্যবহার করতে না চাও। ব্যাটার খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার দেখো এখানে আমি 4টে সমান সাইজের বাটি নিয়েছি, আমার হাতের কাছে ছিল, তবে তোমরা যে কোনো বাটি নিতে পারো, তোমাদের হাতের কাছে যেরকম বাটি থাকবে। বন্ধুরা এই বাটিগুলোতে আমি কিন্তু আগে থেকেই অয়েল ব্রাশ করে নিয়েছি, তাহলে কি হয় আমার টিফিনগুলো বানাতে সুবিধা হবে। খুব কম সময়ে আগে থেকে রেডি করা থাকলে অবশ্যই কিন্তু অয়েল ব্রাশ করে নিবে। দেখো আমি কিন্তু অয়েল ব্রাশ করে রেখেছি, খুব ভালো করে অয়েল ব্রাশ করে রাখতে হবে। এবার দেখো অল্প অল্প করে কিছুটা করে আমি ব্যাটার এর মধ্যে দিয়ে দেবো, ভর্তি ভর্তি করে দিলে হবে না, হাফ বাটির থেকে কিন্তু একটু কম করেই আমি এই ব্যাটার এর মধ্যেই দিয়ে দিচ্ছি। আর যে পরিমাণ ব্যাটার থাকলো আলাদা বাটিতে আমি তৈরি করে নেব। এবার দেখো বাটিগুলোকে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। এবার দেখো বন্ধুরা গ্যাসে একটা কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে রেখেছিলাম আর একটা স্ট্যান্ড দিয়ে রেখেছি। এবার জলটা ফুটতে শুরু করেছে। এবার যে বাটিগুলো রেডি করে রেখেছি বাটিগুলো একে একে আমি বসিয়ে দেব। এবার ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে এই টিফিনগুলোকে হতে দেব 8 থেকে 10 মিনিট। প্রায় 8 মিনিটের পর আমি ঢাকনাটা বন্ধুরা সরিয়ে দেখে নিচ্ছি টিফিনগুলো তৈরি হয়েছে কিনা। তো দেখো কতটা সুন্দরভাবে টিফিনগুলো তৈরি হয়ে গেছে। এবার একটা টুথপিক দিয়ে তোমাদের দেখিয়েও দিচ্ছি এগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখো টুথপিকের গায়ে কিন্তু একটুও লেগে যাচ্ছে না, প্রত্যেকটা কিন্তু আমি চেক করে দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই কিন্তু সুন্দরভাবে দেখো তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবার বাটিগুলোকে আমি তুলে নেব। তো বাটিগুলোকে আমি তুলে নিচ্ছি, একটু ঠান্ডা করেই তারপর তোমাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা দেখো সব টিফিনগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি, তারপর তোমাদেরকে আমি বের করে দেখাচ্ছি। খুব সহজেই কিন্তু এগুলো বেরিয়ে আসবে। এবার দেখো সাইডটা খুব সহজেই এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তোমরা কিন্তু একটা চামচ কিংবা একটা ছুরির সাহায্যে এটাকে সাইডটা ছাড়িয়ে নিতে পারো। দেখো আমি একটা স্প্যাচুলার সাহায্যেই ছাড়িয়ে নিলাম, খুব সহজেই উঠে এলো। দেখো বাটির গায়ে কিন্তু একটুও লেগে নেই। আর কতটা নরম স্পঞ্জি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর এগুলো খেতে ভীষণ টেস্টি হয়। প্রত্যেকটাকে একইভাবেই আমি বের করে নেব, তবে হ্যাঁ একটু ঠান্ডা হওয়ার পরেই কিন্তু বের করাবে, তাহলে দেখবে এইভাবে সুন্দর করে বেরিয়ে আসবে। সত্যি বলতে বন্ধুরা এগুলো খেতে এতটাই টেস্টি হয় যে আলাদা করে কিন্তু এর সঙ্গে খাওয়ার জন্য কোনো কিছুই প্রয়োজন হয় না। তবে তোমরা চাটনি কিংবা সস দিয়ে পরিবেশন করতে পারো। তবে এগুলোকে একটু চটপটা টেস্টি করে আমি বানিয়ে নেব, মুখরোচক করে টেস্টি করে নেব। তবে তোমরা তেল ছাড়া খেতে চাইলে এইভাবেই তোমরা ভাপে দেওয়ার পরেই খেতে পারো। চলো তাহলে কিভাবে চটপটা টেস্টি বানিয়ে নিই, দেখতে থাকো। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু রিফাইন্ড অয়েল। দেখো বন্ধুরা 4 চামচের হাফ চামচ মতো রিফাইন্ড অয়েল দিলাম, এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ নামমাত্র তেল দিয়েই কিন্তু এই গরমের টিফিন রেসিপিটি শেয়ার করছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ কালো সর্ষে। সর্ষে দানাটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু কুচনো কারি পাতা। এবার দেখো বন্ধুরা একে একে টিফিনগুলো এর মধ্যে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। 2 পিঠ হালকা করে এগুলোকে একটু ভেজে নেব, তাতেই টিফিনগুলো খুবই টেস্টি করে তৈরি হয়ে যাবে আর খেতে ভীষণ ভালো লাগবে। 2 দিক এইভাবে উল্টে পাল্টে হালকা করে একটু সেঁকে নেব এই টিফিনগুলো। উপর থেকে একটু দেখতে ভালো লাগার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু বন্ধুরা পুরোপুরি অপশনাল।
আর সামান্য একটু করে চাট মশলা দিয়ে দিব, একটা চটপটা টেস্ট আসবে। তো বন্ধুরা এখানে একদম রেডি হয়ে গেছে টিফিন। এবার একটা প্লেটে সাজিয়ে নিয়েই ফিরে আসছি। তো বন্ধুরা দেখো আমার আজকের টিফিনগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়, এগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি আর কতটা নরম তুলতুলে হয়েছে। আর এগুলো তোমরা চাইলে যে কোনো চাটনি সসের সঙ্গে পরিবেশন করতে পারো। আর এইগুলো সত্যি বলতে আলাদা করে কোনো কিছুরই প্রয়োজন হয় না, কতটা জালিদার নরম তুলতুলে, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। বাড়ির বাচ্চারা খুবই খুশি হয়ে পছন্দ করে খাবে। বন্ধুরা বাচ্চাদের টিফিনে তোমরা অবশ্যই বানিয়ে দিয়ে দেখো, আর খুবই স্বাস্থ্যকর একটি টিফিন রেসিপি। তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা বন্ধুরা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।